এই তো বললে চকলেট নেবে না, আমি তো তোমাদের জন্যই নিয়ে আসি। চুনাখালী জেটি ঘাট, আর এই ঘাট থেকে আমাদের এই নৌকো ছেড়ে যাবে ছোট মোল্লাখালীর উদ্দেশ্যে। কোথায় নামবেন? বাজার। তোমার বাড়ি কোথায়? সুন্দরবনে। আপনার বাপের বাড়ি এদিকে নাকি? না, বাসন্তী থানা। গৌরাঙ্গ হাই স্কুল, প্রায় 64-65 বছরের পুরনো স্কুল। আপনি এই স্কুলে পড়েছেন? আমি তো এখানকার লোকাল ডাক্তার ছিলাম। তো এগুলো কি আপনারা বিক্রি করবেন না বাড়িতে খাওয়া? না না না, এটা কুইন্টাল কুইন্টাল হয়েছে। মাছ নিলাম 120-25 গ্রামের কই মাছ উনি বিক্রি করলেন পাইকারি 250 টাকা। কেমন বিক্রি হয় এগুলো দাদা? ভালো। আপনার বাড়ি কোন দিকে? এপারে আছে ওপারে আছে ওপারে। এতগুলো বাড়ি আপনার? হ্যাঁ। আপনারা এখানে কি করছেন? গরমে বসে আছি। সামনে থেকে আর কি ফুরফুর করে ঠান্ডা শীতল হাওয়াটাকে উপভোগ করছে বা মজা নিচ্ছেন আর কি। সুন্দরবনের মানুষকে নিয়ে দাদা যেভাবে তুলে ধরতে যাচ্ছে সমাজের কাছে, এটা খুব ভালো লাগে। তোমার ঢেকে দিয়েছো কেন? লজ্জায় না ভয়ে? ওই সময়টা আর্থিক কন্ডিশন প্রত্যেকের কম বেশি করে খারাপ ছিল। কি নাম তোমার? দিশা মণ্ডল। আমার যখন বিয়ে হয় তখন মানে মাধ্যমিক পাস, তখন আমার শ্বশুর বললো যে এই রেশনটা আমার নামে দেবে। তো এখানে দাঁড়ালে কেন? ওই তো দোকানে খাবার কিনতে। খাবার কোথায় কাকু আপনার দোকানে? আচ্ছা যা আছে বলছি একটু অল্প করে ছাতা খেলে ভালো হতো না? কিচ্ছু না ধরো। দাদার ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। পেছনের ট্রেন থেকে নামলাম, ক্যানিং স্টেশন এটা। আর আজ আমার গন্তব্য সুন্দরবনের আরও একটি গ্রাম। গ্রামের নাম অ্যাকচুয়ালি এক্স্যাক্ট কোনো পার্টিকুলার কোনো গ্রামে যাচ্ছি না, বেশ কয়েকটি গ্রামে যাব, তার জন্য আগের থেকে কোনো গ্রামের নাম বলছি না। তবে সুন্দরবনের গ্রাম। সকাল সকাল ক্যানিং স্টেশনের বাইরে ঠিক এমনই দৌড়ে দৌড়ে এলে বাসের সিটটা পাওয়া যায়। বাস এখনও ফাঁকা, সামনে 3 জন, আমি একে 4 জন। এইবার আস্তে আস্তে আর কি এই বাস পুরো প্যাকড আপ হবে বা ভর্তি হবে। অটোতে জার্নি করে এদিকে অনেকটা চাপ, তার কারণ হচ্ছে 3 জনের সিটে 4 জন করে নেয়। ইভেন সামনের যিনি ড্রাইভার চালক সেখানেও কিন্তু 4 জন থাকে, ওনাকে নিয়ে 5 জন, মানে অনেকটা বিভীষিকা জার্নি, অটোর জার্নি। ফাইনালি চলে এলাম চুনাখালী। এখান থেকে চুনাখালী বাজার শুরু। ডান দিকে দোকানপাট লাইন দিয়ে, বাঁ দিকে লাইন দিয়ে দোকানপাট। চুনাখালী ঘাটে চলে এসছি, সামনেই ঘাট। ঘাটে নৌকো দাঁড়িয়ে আছে। নৌকো দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার ভরে গেছে নিচে প্লাস ওপরে, সাথে মালও ভরে গেছে। উপরে মাল আছে, সাথে সাথে প্যাসেঞ্জারও আছে, পেছনে দেখতে পাচ্ছি। ইভেন ভেতরেও কিন্তু বেশ কিছু প্যাসেঞ্জারকে দেখতে পাচ্ছি। হ্যাঁ ভালো তো, আগে বাড়ে না তো। এখানে দেখতে পাচ্ছি বেশ অনেক প্যাসেঞ্জার আছে ভেতরে। আচ্ছা, এই নৌকোতে ওপরে শেড আছে, অন্য কোনো নৌকোতে এতদিন দেখিনি তো। আছে অনেকগুলো নৌকো আছে। এর আগে আমি অনেকবার গেছি, এই রুটে জার্নি করেছি নৌকোতে, তখন কোনো বোটে ওইভাবে শেড দেখিনি, সম্ভবত একটা দেখেছিলাম। তো আজকের এই বোটেও দেখতে পাচ্ছি শেড আছে, বেশ নতুন নতুন লাগছে। এটা কি ভালো আছে? ভালো আছেন? দেখেন কোথা থেকে ফিরছেন? এই বিশিবপুর উলুবেড়িয়া থেকে। আচ্ছা আচ্ছা, এদিকে কোথায়, কত দূর? এই কুমিরমারি। জল যেখানে শেষ হচ্ছে ওখানে দেখতে পাচ্ছি লাইন দিয়ে বেশ কিছু মাছ, বেশ বড় বড় সাইজের মাছ দেখতে পাচ্ছি। যাক, এটাই হচ্ছে চুনাখালী জেটি ঘাট, আর এই ঘাট থেকে আমাদের এই নৌকো ছেড়ে যাবে ছোট মোল্লাখালীর উদ্দেশ্যে। তো আমি ছোট মোল্লাখালী পর্যন্ত যাব না, তার আগে নেমে যাব। আর এই ঘাটের পাশে যে দোকানপাট দেখতে পাচ্ছি, কাঠের দোকান, নিচে কাছের যে গাছের গুঁড়ি, বেশ অনেকগুলো গুঁড়ি দেখতে পাচ্ছি নিচে পোঁতা আছে, তার উপরেই কাঠের স্ট্রাকচারে দোকানপাট। নদীর জল বেশ অনেকটা চলে যায় দেখতে পাচ্ছি, মানে প্রায় দোকানের নিচে চলে যায় এইখানকার নদীর জল যখন ভরা কোটাল হয়। আর এই মুহূর্তে আস্তে আস্তে জোয়ার হচ্ছে দেখতে পাচ্ছি, মানে জল বাড়ছে আগের থেকে।
অল্প অল্প করে। আর এই নৌকো এখান থেকে এই ঘাট থেকে ছেড়ে যাবে 9টার সময়। এখন 9টা বাজতেই চলেছে, 2-3 মিনিট পরে ছেড়ে দেবে এই ঘাট থেকে। আমাদের নৌকো ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে। যাক, এই নৌকো সামনেও যায় আবার পেছনেও যায়। এদিকের আগের যে সমস্ত নৌকোতে জার্নি করেছে সেই সমস্ত নৌকো শুধু সামনে যায়, পেছনে যেতে গেলে বাঁশ দিয়ে বা লাঠি দিয়ে আর কি ঠেলে ঠেলে পেছনে নিয়ে যেতে হয়। বাট এর যে ইঞ্জিন সেটা হচ্ছে সামনে পেছনে দুদিকেই যায়। চুনাখালী ফেরিঘাট, এটা হচ্ছে ফেরিঘাট, আর পেছনে ওটা হচ্ছে জেটিঘাট। আর চুনাখালী বাজার হচ্ছে ওটাই। টোটাল বেশ অনেকটা জায়গা জুড়ে এখানকার বাজার। অনেকগুলি ঘাট, এই একটা ঘাট, এই একটা ঘাট, পেছনে একটা ঘাট। দাদা, রাধানগর কতক্ষণ লাগবে? রাধানগর 2 ঘন্টা। 2 ঘন্টা। আমাদের নৌকো এই মুহূর্তে ডান দিকে টান নিচ্ছে। আর এই মোড়টাকে ত্রিমণি মোড় বলে। বাঁ দিকের যে ঘাট পেছনে ওই ঘাট হচ্ছে ত্রিমণি ঘাট। আর এটা হচ্ছে শম্ভুনগরের একটি ঘাট, সামনে ওটা গাববেড়িয়া ঘাট বলে। আর এটা হচ্ছে 3টে নদী, একটা ওদিকে, একটা এদিকে, আর একটা আমাদের পেছনে চলে যাচ্ছে ওদিকে। আর নৌকোতে এক দাদার সাথে আলাপ হলো। দাদা ফিরছেন উলুবেড়িয়া থাকে, উলুবেড়িয়াতে থাকেন। আমার ভিডিও দেখেন, কেমন লাগে ভিডিও দেখতে? আমার খুব সুন্দর লাগে, দাদার ভিডিও অনেক দিন থেকে দেখি। আশা করি সবাইকে বলবো দাদার ভিডিওটা দেখবেন। সুন্দরবনের মানুষকে নিয়ে দাদা যেভাবে তুলে ধরতে যাচ্ছে সমাজের কাছে, এটা খুব ভালো লাগে। আর সুন্দরবনের মানুষ হয়ে সুন্দরবনের মানুষের প্রতি এই যে ভিডিও বার্তাগুলো পৌঁছে যাক সবার কাছে কাছে, এইটুকু আশা রাখবো দাদার কাছে। দাদার ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। অনেক ধন্যবাদ দাদা। কি নাম আপনার? আমার নাম রবীন্দ্র রায়। রবীন্দ্র। আপনার বাড়ি? আমার বাড়ি সুন্দরবনের শেষ প্রান্ত কুমিরমারি গ্রাম। কুমিরমারি। সুন্দরবনে যত জায়গায় বা যত দ্বীপে আমি ঘুরে বেড়াই, সব থেকে আমার বেশি পছন্দের জায়গা হচ্ছে কুমিরমারি। সামনে যে বোট যাচ্ছে বেশ রাক্ষসে বোট আর কি, বেশ বিশাল বড় বোট। আর এই বোটে করে বিভিন্ন স্টোন চিপ, বালি, সিমেন্ট, রড, ইট, এই সমস্ত মালপত্র আর কি ক্যারি করে। আপনি কত যাচ্ছেন? আমি যাব রানীপুর। রানীপুর? সেটা কোথায়? ওই গোসবার এলাকায়। রানীপুর যাচ্ছেন, ওখানে কি নিজের বাড়ি? হ্যাঁ, কোথা থেকে ফিরছেন? আমি জেলেখালি থেকে আসছি। জেলেখালি? আচ্ছা, ওখানে কার বাড়ি? ওখানে আমার বৌমার বোনের বাড়ি গেছিলাম। বৌমার বোনের বাড়ি? কোনো অনুষ্ঠান ছিল? ও আচ্ছা, একা গেছিলেন অনুষ্ঠান বাড়িতে? আচ্ছা আচ্ছা। সামনের যে ঘাট এটা হচ্ছে ডুগডুগি ঘাট। এখানে আগে পুরনো ঘাট ছিল দিকে, জানি না সম্ভবত ভেঙে টেঙে যাচ্ছে বলে নৌকো এখানে আর দাঁড়াচ্ছে না। আর সামনের এই ঘাটে এসে ভিড়ছে। এখানে কয়েকজন প্যাসেঞ্জার নামবে আর কি। সামনে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন প্যাসেঞ্জার উঠবেও দেখতে পাচ্ছি। আর পাশে একটি ছোট্ট নৌকো, ফেরি নৌকো এখানে ওয়েট করছে, ওপারে যায় আর কি। ঘাটে প্যাসেঞ্জার নামলো, মালপত্র নামছে। এক দাদা মটর, ছোলা, বিভিন্ন খাবার দাবার নিয়ে উঠলো। আপনার হাঁড়িতে কি নিয়ে যাচ্ছেন? হাঁড়ি আপনার? হ্যাঁ। কি নিয়ে যাচ্ছেন এতে? কিছু না, মাছ নিয়ে গেলাম। কি মাছ? ছোট বাচ্চা? কই মাছ। আচ্ছা, ফিশারিতে ধরেছিলেন? না না, এমনি গ্রামে পুকুরে। কি কি মাছ ছিল? পোনা, কই, মাগুর। কোথায় বিক্রি করলেন? কেন? কই মাছ কত টাকা বিক্রি করলেন? 250 টাকা। 250 টাকা? সাইজ কত? বড় 100-125 গ্রাম। 100 গ্রামের উপরে 250 টাকা কেজি? 120-25 গ্রামের কই মাছ উনি বিক্রি করলেন পাইকারি 250 টাকা। এটা নর্মালি তো মনে হয় 500-600 টাকার আশেপাশে বিক্রি হয়। হ্যাঁ। তো আপনার 250 টাকা মানে খুব কম। আমি সুন্দরবনে বিভিন্ন বাজারে গিয়ে ঘুরে ঘুরে ভিডিও বানাই, যে বলি যে এখানকার মাছের দাম অনেক কম, অনেক সস্তায় মাছ পাওয়া যায়। বাট এনাদের মতো চাষিদের, যারা মাছটাকে তৈরি করেন বা চাষ করেন, তাদের অনেক ক্ষতি হয়ে যায়, কেন কি মাছের দামটা না পেলে। যেমন উনি 100 গ্রামের ওপরে মাছ বিক্রি করেছেন পাইকারি রেটে মাত্র 250 টাকা, যে মাছ কিন্তু আমাদের ওদিকে 500, 550, 600 টাকা বিক্রি হয়। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি মৌখালি। বাঁধের গড়া, চিমটা, ওইদিকে কি মৌখালিটা? কোথায় নামবেন? আমতলী বাজার। আর আপনারা কোথা থেকে ফিরছেন? আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছেন?
বড় মোল্লাখালী। কার বাড়ি? ওখানে একটা মন্দিরে যাব। ওটা কিসের মন্দির, নাম কি? মা কালীর মন্দির, লক্ষ্মী আচ্ছা, বড়ই সব আছে। ওটা তো কবে দেখি। কবে হয় যেন একটু ওটা 12 মাস প্রত্যেক দিনই হয়? প্রতিদিনই হয়। দৈব শক্তি বলা যায়। দৈব শক্তি মা পেয়েছিল 9 বছর মানে বয়সে। তখন অসুখ বিসুখ, অসুস্থ মানুষ অনেক সুস্থ হয়ে যায় ওখানে। সুস্থ হয়ে যায়। হ্যাঁ, শুনেছি আমি অনেক বছর চেন্নাই থেকে লোক এসেছিল। ওটা ভক্তির উপরে নির্ভর করে। আপনারা আসছেন কোথা থেকে? আমরা আসছি যাদবপুর দিয়ে। যাদবপুর থেকে? ওখান থেকে খোঁজ পেলেন কি করে? এইখানকার দাদা ওখানে থাকে ভাড়া, আচ্ছা, মানে গড়িয়ায় ভাড়া থাকে, উনি ওনার সেই সোর্সে যোগাযোগ হয়েছিল। আপনাদের সম্পর্ক কি দুজনের? ওটা মেয়ে। আচ্ছা, মা মেয়ে। আচ্ছা আচ্ছা, মেয়ের বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, সুন্দরবন বাপের বাড়ি। সুন্দরবন। আপনার বাপের বাড়ি এদিকে নাকি? না, বাসন্তী থানা। আমাদের নৌকো যেখানে এসে দাঁড়ালো, এখানে কোনো ঘাট নেই। এখান থেকে, এটা কি আপনারা এখান থেকেই ওঠানামা করেন? এখান থেকে এটাই এটা বোট ঘাট, এখানে মোটামুটি এইখানে সকাল সময় বাড়ি ঘাটে। আমার নৌকো চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার নামা ছিল ওপারের ঘাটে, ভুল করে বুঝতে পারিনি, ভাবছিল হয়তো আমি এই ঘাটে নামবো, যার জন্য আমাকে এই ঘাটে নামিয়ে দিল। এই ঘাট থেকে ওই ঘাটে ফেরি পারাপার হয় আর কি। সেই ফেরি ওই পারে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। ওই ফেরি ঘুরে আস্তে আস্তে আধা ঘন্টা সময় লাগবে, তারপর আবার যাব। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ায়, দেখি কতক্ষণে আসে। এখানে এক দাদাকে দেখতে পাচ্ছি, মানে নৌকোতে এনাকে দেখছিলাম। কাঁচা ছোলা, বাদাম, মটর কেমন বিক্রি হয় এগুলো দাদা? ভালো ভালো হয়? ভালো, বাহ। মোটামুটি হয়, খারাপ না। সারাদিন এটা 2 ঘন্টা। তো আপনি কি শুধু এই চুনোখালি আসেন আর এখান থেকে চলে যান? হ্যাঁ, এই বোটে বোটেই আপ ডাউন হয়। সারাদিনে কবার আপ ডাউন হয়? তো ধরুন 3 বার করে 6 বার, 3খানা করে 6খানা লঞ্চে ওঠা হয়। আচ্ছা আচ্ছা। 6খানা ভটভটিতে আপনার যাচ্ছে। বাড়ি কোথায়? আমার বাড়ি বড় মোল্লাখালী। মানে সে তো আরো ওদিকে যেতে হবে সামনে? হ্যাঁ, ও লাস্ট বোটে চলে যাই। আচ্ছা, বেচাকেনা মোটামুটি যতক্ষণ মাল মানে থাকে। সকাল কটায় আসেন? ফার্স্ট বোট ধরা হয় ওখান থেকে 8টা 15। আর যান কখন? যাই 3:30, 3টে 4টের মধ্যে বাড়ি। 4টের মধ্যে বাড়ি। যাই হোক, এই ধরনের ব্যবসা করে যে চলে যাচ্ছে এটাই হচ্ছে ভালো, তাই তো? মিনিট 10-15 ওয়েট করার পর আমাদের ফেরি নৌকো এই ঘাটে চলে এলো। আর নৌকোতে বেশ কিছু প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি, সাইকেল নিয়ে এসছেন, 2 হুইলার বাইক নিয়ে এসছেন আর কি। এর আগে যত ফেরি পারাপার করেছি অন্যান্য ঘাটে, কোনো ঘাটে নৌকোর ওপরে শেড নেই, বাট এই নৌকোতে কিন্তু শেড আছে দেখতে পাচ্ছি, মানে ফেরি নৌকোতে। মিনিট 2-3 জার্নি করে আমরা চলে এলাম এই ঘাটে। এই ঘাটটার নাম কি? রাধানগর। রাধানগর। আচ্ছা, এই ঘাটের নাম হচ্ছে রাধানগর, দক্ষিণ রাধানগর। কি ধরনের বিপদ? বিপদ হচ্ছে 10টা দিক আছে। হ্যাঁ, আমরা তো এই পশ্চিমবঙ্গে থাকি, 24 পরগনা জেলায় থাকি। হুম। হ্যাঁ, এটা হচ্ছে 24 পরগনা জেলা। হ্যাঁ। হ্যাঁ, 24 পরগনার মধ্যে মধ্যে 24টা জেলা আছে। 24টা জেলার মধ্যে আমরা হাইস্ট ফার্স্ট। মানে কোন দিক দিয়ে ফার্স্ট হাইয়েস্ট? ওই বাগের দিক দিয়ে, বাঘের দিক দিয়ে। ও আচ্ছা আচ্ছা। আমরা কুকুর বিড়াল, হ্যাঁ, এসবগুলো আমরা হ্যাঁ মানে পাশে রাখতে, নিকটবর্তী রাখতে আমরা ভালোবাসি। আচ্ছা, কুকুর বিড়াল রাখতে? হ্যাঁ। তো কি কাজে দেয় রাখলে? রাখলে আমরা দেখি, সেসবগুলো দেখে আমরা সন্তুষ্ট ভালো হই। আচ্ছা, হ্যাঁ, ওদের মতন আমরা চলাফেরা করতে পারি, চলাফেরা করতে পারি এই দিক থেকে। আচ্ছা আচ্ছা, ওদের মতো। হ্যাঁ, ওদের মতো। আপনার পেশা কি? ধান রুয়ে খয়ালি করে হ্যাঁ। খাই। মানে অন্যের জমিতে? হ্যাঁ, অনেক জমি। আপনার বাড়ি কোন দ্বীপে? এপারে? এপারে আছে, ওপারে আছে, ওপারে। এতগুলো বাড়ি আপনার? হ্যাঁ তাহলে তো আপনার প্রচুর পয়সা। হ্যাঁ, প্রচুর পয়সা, কিন্তু আমি পয়সা ঠিকভাবে রাখতে পারছেন না? রাখতে পারছি না, আর থাকছে না, সঙ্গে সঙ্গে আউট হয়ে যায়। আউট হয়ে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম বিমল মুন্ডা। আচ্ছা, বিমল মুন্ডা। হ্যাঁ, বিমল মুন্ডা। আপনার মতন হাই স্কুলে পড়াশোনা করেছি বা আচ্ছা। করে থাকি, আছি। তো এখন এই নৌকোতে কি করছেন? নৌকোতে ওই স্টার্ট করছি, ওই প্যাসেঞ্জার, আপনার মতন প্যাসেঞ্জার যাতায়াত করছে, তাদেরকে পারাপার করে দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে, ঠিক আছে, ভালো লাগলো। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। রাধানগর ফেরিঘাট, আর ওপাশে যে ফেরিঘাটে দাঁড়িয়েছিলাম, মানে যে ঘাটে দাঁড়িয়েছিলাম ওটা হচ্ছে কচুখালি ঘাট। আজকের এই ঘাটে নেমেছি, এখান থেকে আমার জার্নি শুরু। এই সামনেই দেখতে পাচ্ছি জয় শ্রীরাম একটা ফ্ল্যাগ পথ করে উঠছে হাওয়ায়। পাশে একটি দোকান আছে,
বিভিন্ন খাবারের দোকান, বেশ বড় সড়ো দোকান আছে দেখতে পাচ্ছি, পাশাপাশি দুটি দোকান। আর এদিকে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছি, এখান থেকে ঢালাই করার রাস্তা শুরু হয়ে গেছে। আর পাশেই যে স্কুল, এটাই হচ্ছে দক্ষিণ রাধানগর শ্রী গৌরাঙ্গ হাই স্কুল। আচ্ছা আচ্ছা, এটা কি, এটা এখানকার রেস্ট রুম মানে বিশ্রামাগার? আপনারা এখানে কি করছেন? গরমে বসে আছি, ব্যাপক গরম পড়েছে। মানে কিসের জন্য বসে আছে? কোথায় যাবেন নাকি পাড়াবি? আমরা এখানেই বাড়ি, আমার ছোটখাটো দোকান আছে, এখানে দোকান আছে। আচ্ছা, আপনি নয় ব্যবসায়ী একজন? ব্যবসায়িক দোকান। আর পাশের দাদারা আপনারা? এই গাড়ি চালাচ্ছি। আচ্ছা আচ্ছা, পেছনে টোটো আছে। আর আপনারা কোথায় কাজ করছেন এখানে? কাজ করে এলাম বাড়িতে। আচ্ছা আচ্ছা, আজকের দিনের মতো কাজ শেষ। আচ্ছা, আগে আর দেখতাম মানুষজন সকাল 8টা-9টা থেকে শুরু করতো, 4টে-5টা পর্যন্ত চলতো। তো এখন এই অল্প সময় কেন? গরমের জন্য? ও আচ্ছা, 5টা মানে ভোর 5টায়? অত সকালবেলা কাজ করতে নেমেছে? টাইমটা মেইনটেইন হচ্ছে। আচ্ছা, বুঝতে পারলাম। 11টা-12টার মধ্যে কমপ্লিট করছে। তো যাও, এনারা যেখানে বসে আছেন বেশ সামনে নদী, এই নদীর এদিক থেকে সামনে থেকে আর কি ফুরফুর করে ঠান্ডা শীতল হাওয়া আসছে গাড়ি এখানে আসছে, আর এখানে বসে বসে ওনারা এই হাওয়াটাকে উপভোগ করছে বা মজা নিচ্ছেন আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। বেশ ভালো জায়গায় বসে গল্প করছেন আপনারা। কেমন লাগছে এখানে এখানে গল্প করতে বা এখানে আড্ডা মারতে বন্ধু বান্ধবের সাথে? কেমন এখানে খুব লাগে? ভালো লাগছে, এখানে ঠান্ডা হাওয়া ও পরিবেশটা ভালো। আচ্ছা। 3 গায়ের মধ্যখানে যে হাওয়াটা আছে, ঠান্ডা হাওয়া, শীতল হাওয়া। বসে আছি দোকান নিয়ে, দোকানদারি করছি, স্কুলে বাচ্চারা আসছে, খাওয়া দাওয়া করছে। আচ্ছা, এখানে কখনো ওই আগে শুনতাম এই সমস্ত এরিয়াতে ফ্ল্যাট হতো, মানে বন্যা টন্যা হতো, এখন কি? না, এখন হয়নি আর হচ্ছেও না, এখন ভালো আছে। ওই ধরনের ভয় না, আর কাজ- ভয়টাই নেই। আচ্ছা, ওপাশে যে স্কুল 1961, 40, 20, 60, 65 বছরের স্কুল? হ্যাঁ। 65 বছর? তখন এখানে তো জঙ্গল ছিল মনে হয়। না, জঙ্গল ছিল না তখনকার সময়, একটু কমার ছিল, রাস্তাঘাট একটু ভালো ছিল না, রাস্তাঘাটটা ইদানিং হয়েছে। হুম। কিন্তু আমাদের এখানে তোমার স্কুলটা বহুদিনের স্কুল। 3টে নদীর মুখ বা 3টে নদীর সংযোগস্থল এখানে। আর যদিও এই নদীর নাম আমার জানা নেই, আমি গুগল ম্যাপে দেখার চেষ্টা করেছি, ওখানে কিছু শো করছে না বা দেখাচ্ছে না। আর ঢালাই করা এরকমই রাস্তা গ্রামের ভেতরে চলে যাচ্ছে। পাশে যে স্কুলের যে মাঠ, জানি না মাঠ এটা কি না স্কুলের, না ভেতরেও স্কুলের মাঠ আছে বুঝতে পারছি না, বাট এখানে একটি মাঠ আছে, বেশ বড় সড়ো মাঠ। বাঁদিকে ঘাটের পাশে বিশ্রামাগার। আর এই যে স্কুল, 65 বছরের স্কুল, এখানে এত প্রত্যন্ত এরিয়াতে এত পুরনো স্কুল, এটা দেখে বেশ ভালো লাগছে। সম্ভবত বিল্ডিং অত পুরনো না দেখে মনে হচ্ছে। কে ভাই, পানিশ দিয়েছে নাকি? পানিশ দিয়েছে? ক্লাস শুরু হয়নি? এই সামনে আসো, সামনে আসো। যাও, ওরা ভয় লজ্জা পাচ্ছে না ভয় পাচ্ছ? আচ্ছা, স্কুলের ভেতরে আবার পুকুরও আছে? কোনো স্কুলে পুকুর আছে এর আগে কখনো চোখে পড়েনি। এখানে কিন্তু স্কুলের ভেতরে দেখতে পাচ্ছি পুকুর আছে, বড় সড়ো। হ্যাঁ, না গ্রামে পুকুর থাকে কিন্তু স্কুলের এরিয়াতে পুকুর থাকে কখনো দেখিনি তো। এই হচ্ছে দক্ষিণ রাধানগর শ্রী গৌরাঙ্গ হাই স্কুল উচ্চ মাধ্যমিক, স্থাপিত 1961, দক্ষিণ রাধানগর ব্লক, গোসাবার, দক্ষিণ 24 পরগনা। আর স্কুলের সামনে অ্যাজ ইউজুয়াল যেমন দোকান থাকে, খাবারের দোকান, বিশেষ করে স্কুলের যারা ছাত্রছাত্রীরা আসে তাদের জন্য বেশ। আপনি কি দোকান? মানে মশলা মুড়ি, মাখা মুড়ি যেটা বলে? আচ্ছা, দুজনেরই তো একই। এই স্কুল তো অনেক পুরনো। হ্যাঁ, আমি পড়েছি এই স্কুলে। আপনি এই স্কুলে পড়েছেন? আমি তো এখানকার লোকাল ডাক্তার ছিলাম। আচ্ছা। অ্যাক্সিডেন্ট হয়ে হ্যাঁ। কিছু করতে পারি না, চলতে পারি না। আচ্ছা, ডাক্তার বলতে কিসের ডাক্তার? গ্রামেই ওই হোমিওপ্যাথি না না, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথি? এখন এই টুকটাক কিছু করি। আচ্ছা, তো এই সংসার চলবে কি করে? বুঝতে পেরেছি। তো এখানে এই মুড়ির ব্যবসা হ্যাঁ, কেমন চলে? টুকটাক বেশি টুকটাক চলে। আচ্ছা আচ্ছা, ছেলেপিলের উপরে সব নির্ভর করে। কত বছর ধরে এই ব্যবসা করছেন? বেশি না, মানে ওই বছর 4-5 হচ্ছে। তার আগে ডাক্তারি করতেন? আপনার বাড়ি? আমার 2020 সালে ডিসেম্বরে আমি অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা। আমার বাড়ির পাশে। তো এখানে কতক্ষণ থাকবেন? তা মোটামুটি ছুটি পর্যন্ত। সেই 4টে পর্যন্ত? না, এটা সকালে মর্নিং স্কুল হচ্ছে, 11টা-12টায় শেষ। আচ্ছা, এটা মর্নিং হচ্ছে হ্যাঁ। এই গরমের জন্য নাকি? নাকি সারাক্ষণই মর্নিং? না,
গরমের জন্য। আচ্ছা, এটা গরমের আজকের থেকে শুরু হয়েছে। মানে এই স্কুলের এমসি কমিটির মেম্বার ছিলাম আমি, এই স্কুলের মানে ছাত্র। আপনি এখানকার স্টুডেন্ট, এখানকার কমিটির মেম্বার, আবার এর বাইরে ব্যবসায়ী হয়ে গেছেন এখন। কি করবো আর, মানুষ তো সৎভাবে বাঁচতে চায়। বুঝতে পারি। আমার কেতিটার পড়ানো আছে এখন, আচ্ছা তাই। পরিবর্তন করতে হয়, এনআরএসে যেতে হয়, কিন্তু ঠিক মতো পরিষেবা পাইনি। এই আয়ুষ্মান ভারত হবে হুম। এখন, এইটার জন্য অপেক্ষায় আছি যে যাতে বড় ধরনের জায়গায় গিয়ে আমি মোটামুটি চিকিৎসাটা পরিষেবাটা পাইতে পারি। তো আপনার বয়স কত হলো? তা 64 হচ্ছে। 64। এই আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ। তো ছেলেরা কি করেন? ছেলেরাও একজন পাশ করেছে, সে তো পিয়ালি থাকে। মেয়ে বিয়ে হয়ে গেছে, বড় ছেলে তো বাড়ি থাকে। এটা না করলে কি আপনার চলবে না? কি করে চলবে, আমার মানে ইনকাম করছে আচ্ছা, বেকার, বুঝতে পেরেছি। কলম চালাতে পারি না এখন ছুটে গিয়ে যে ধরো স্লাইন দেবো, ইমার্জেন্সি করবো, যেগুলো গ্রামে করতাম, আমার তো সুনাম ছিল কেন, ডায়রিয়া কলেরার উপরে স্ট্রোক পেশেন্টও বাঁচিয়েছি। আচ্ছা। কিন্তু কী করবো, কিছু করতে পারি না, কারণ আমার তো হাঁটু গেড়ে গিয়ে বসতে হবে, বসে তো স্লাইনটা ফিট করতে হবে বা কিছু করতে হবে, কিন্তু আমি তো বসতে পারি না, আমার এই সাইড তো ভাঙা আছে, আচ্ছা, বুঝতে কেজিটার পড়ানো আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। ঠিক ঠিক আছে। ছুটি কটায় হবে? তোমাদের কোন ক্লাস সব? কোন ক্লাস? কোন ক্লাস সবাই? আচ্ছা আচ্ছা, যাই হোক, এই হচ্ছে দক্ষিণ রাধানগর শ্রী গৌরাঙ্গ হাই স্কুল। প্রায় 64-65 বছরের পুরনো স্কুল। স্কুলের ভেতরে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি, নারকেল গাছ, আম গাছ, কয়েকটা ফুলের গাছ দেখতে পাচ্ছি, সামনে পুকুর আছে। বাহ, দেখে বেশ ভালো লাগছে। আর এখানে যে সমস্ত মাস্টারমশাইরা বা স্যাররা দূর দূরান্তে থাকেন আর কি, এখানে রেগুলার যাওয়া আসা করতে পারেন না, তাদের জন্য এখানে হস্টেলও আছে দেখতে পাচ্ছি। যাই হোক, এটাই হচ্ছে এখানকার স্কুল। বাবু, আপনি কি করছেন এটা? বাহ, এই অনেক বছর পরে দেখলাম এটা মুগ ডাল। এবারে বর্ষাতে শুনলাম বেশ কয়েক জায়গায় যে নষ্ট হয়ে গেছে। আপনার এগুলো কি নষ্ট হয়েছে নাকি? আচ্ছা, সাদা সাদা হয়ে গেছে। ওই যেটা সাদা, ওইটা ওই নষ্ট। তার মানে আপনি ভালো দাম পাবেন না? না, ওই অমুক মানে এ করছি দেখো। আচ্ছা, এই যে কড়াইগুলো সাদা সাদা হয়ে গেছে, এটা কি জলে জমেছিল বলে? না, বর্ষার জলে, বর্ষার জলে এই করে দেখো যে ওইটা ওই উপরে পরিষ্কার করে দিই, দামে করে দিই, যাওয়ার তো দুই লাইন করতে যাবে। ওই কোথায়? ওই ভিতরটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কি ওগুলোই? দাম পাওয়ার জন্য আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, নরম হয়ে আছে দেখতে পাচ্ছি হাত দেওয়ার পরে। ধোয়া হয়েছে এই জন্য। আচ্ছা, ধুয়েছেন? হ্যাঁ, না ধুলে এটা তো এই যে ধুয়েছেন, এর যে কোয়ালিটি সেটা কি একটু কমে গেল না? না, কমবে না, ভালোই যায়, শুকিয়ে গেলে ওই দেখো আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওই যে দুটো একটা ধুলো আছে, হ্যাঁ, ওইগুলো ধোয়া এগুলো আবার ঝাড়াই বাছাই হবে? হয়ে গেছে। এর মধ্যে কাঁকড় টাকড়? কাঁকড় নয়, দুটো একটা মাটি আছে, কিছু। ও আচ্ছা আচ্ছা, অরিজিনালটা ওইটা, ওইটা অরিজিনালটা। বুঝতে পেরেছি। তো এগুলো কি আপনারা বিক্রি করবেন না বাড়িতে খাওয়া? না না না, এটা কুইন্টাল হয়েছে। কতগুলো মানে কত জমিতে চাষ করেছেন? ও কারো 5 বিঘে, কারো 10 বিঘে, কারো 6 বিঘে। এখানে 6 বিঘে জমিতে 13 কুইন্টাল ডাল হয়েছে। আপনাদের? শুধু আপনাদের? না না, এই পাশাপাশি। আচ্ছা, পাশাপাশি। তো এগুলো কোথায় বিক্রি করেন, মানে এখানে নাকি বাইরে গিয়ে? বিক্রি করার জন্য পাইকারি। আচ্ছা, পাইকার যারা তারা আসে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। হ্যাঁ। এটা কি আপনাদের বাড়ি নাকি এই এরিয়াটা? ওই পেছনটা কি ওই পাকা ঘর? ওইটা রেশন বাড়ি, হ্যাঁ। আর এইটা মেজো শরীর, ওইটা ছোট শরীর, ও ডিলার। মানে আপনাদেরই জ্ঞাতি? আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাদের এরিয়াটা তো খুব সুন্দর, মানে থাকার জায়গাটা, গাছগাছালি, সামনে পুকুর, কিন্তু আপনাদের মাটির বাড়ি তো দেখতে পাচ্ছি। এটা কি বাড়ি আপনাদের? এটা রেশন ঘর। আচ্ছা, এটা রেশন ঘর। আপনাদের বাড়ি কোনটা? আমাদের ভিতরে আছে, এখন আমাদের বাড়ি হয়নি, ওখানে হচ্ছে। আচ্ছা, হচ্ছে। হ্যাঁ, ওখানে সরকারি ঘর। এইটা কি? হ্যাঁ, ওইটা ঘর হচ্ছে, আর এই পাশে হবে ঘর। ও আচ্ছা আচ্ছা, তার মানে এখানেই থাকতেন এতদিন? এতদিন থাকি। এখানে তো সেই ঝড় জলে তো অনেক সমস্যা হতো। তো এখন এই গরমে এই কড়াইটা চাষ করেছিলেন, বর্ষাতে আবার ধান করবেন, এই দুবারই হয়। যদি বৃষ্টি না হতো তখন যে দামটা পেতেন তার থেকে তো একটু কম পাবেন নাকি? 100 টাকা কম। ওটা কি কুইন্টালে? আচ্ছা, কুইন্টাল 1000 টাকা। তো আপনাদের কত কুইন্টাল মতো হয়েছে তবু? কত কুইন্টাল মতো হয়েছে? হিসাব নেই। তো
তো এটা যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু এনারা একটু ভালো বেশি করে প্রফিট করতে পারতেন। বৃষ্টির জন্য 65 বৃষ্টির জন্য দামটা কমে গেল, আপনাদের লস হয়ে গেল। লস আর কি করবো আর লস হলে কিছু করার নেই, ওয়েদারের উপর কিছু করার নেই, তো প্রকৃতির উপর থেকে প্রকৃতির উপর কিছু করার নেই। আচ্ছা, এখানে রেশন দোকান হয়, মানে ওই চাল ডাল আটা যেগুলো দেয়, ওটা আপনাদের মেজো দেওয়ার, আপনার মানে আপনার মেজো ভাই ছোট দেওয়া। মানে বাবার ছিল আপনারা এইখানে কত বছর ধরে আছেন? এটা হচ্ছে তোমার না 80 বছর তো অবশ্যই হবে। 80 বছর, মানে আপনার ঠাকুরদাদা এসেছিলেন? আমার বাবা মানে আমার 64 চলছে, আচ্ছা তাহলে আমার বাবারা ছিল। আচ্ছা, আপনার বাবা আর আমাদের আদি বাড়ি আছে আমরা হিঙ্গলগঞ্জ থানা, হিঙ্গলগঞ্জ থানা। হ্যাঁ সরবকাঠি ওখান থেকে এসে ব্যবসা সূত্রে এখানে ওপারেও। 80 বছর আগে এখানে কি ব্যবসা? তখন তো না জঙ্গল টঙ্গল ছিল না, তখন ধানের ব্যবসা করতো। আচ্ছা, ধানের ব্যবসা। হ্যাঁ, মুদিখানার দোকান ওপারেও বাড়ি আছে, মুদিখানার দোকান আছে। মানে আপনাদের? আর সোনারপুরে বাড়ি আছে, মানে আমরা এখন চাইতো মানে সব দিকে, বুঝলে। আচ্ছা আচ্ছা। ওখানে আমার দাদা হাই স্কুল মাস্টারমশাই। আপনার ছেলে মেয়েরা কোথায়? মেয়ে সোনারপুরে বিয়ে দিয়েছি, হুম। আর ছেলে আপনার সমিতিতে থাকে আর কন্ট্রাক্টের লাইসেন্স আছে। এখানকার দেখি ম্যাক্সিমাম লোকজন থাকে সোনারপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে কেন চুজ করেন? ওর আশেপাশে আপনি যত দেখবেন, যত বিল্ডিং দেখবেন, যত সবার সোনারপুর বাড়ি, সবার সোনারপুর। এই পাড়ার নাম কি? এই দক্ষিণ পাড়া বলে। আচ্ছা, দক্ষিণ। হ্যাঁ, এই যে স্কুলটা দান করেছে পাশের বাড়ি, ওনার জায়গা আর ওনাদের শরিক, আমরা কিনেছি আর কি। তা আমাদের এখানে 125 টাকা তো 100 ঘর সোনারপুর বাড়ি। 100 ঘরে? আর এখন সবাই মোটামুটি চাকরি বাকরি করে ভালো জায়গায় গেছে। হ্যাঁ, সার্ভিস তো অবশ্যই, এমন একটা বাড়িতে নেই, এই পাড়ায় এমন একটা বাড়িতে সার্ভিস করেন। একটা সময় আপনারা খুব কষ্ট করেছেন? না, আমরা কষ্ট করিনি, তবে আপনাদের বাবা করেছিলেন? না, তারাও কষ্ট করেনি, আমাদের ফ্যামিলি কষ্ট করেনি, কিন্তু অন্য গরিব মানুষ সব আচ্ছা, খুব কষ্ট করেছে। মানে আমাদের ফ্যামিলি আমরা কোনো কষ্ট করিনি, আমরা লোককে দিয়েছি। সেই সূত্রে আমাদের একটা সুনাম আছে এখানে, সে ঠিকই আছে। আর কি নাম আপনার? আমার দেওয়াল রায়। আচ্ছা, আজ থেকে ধরুন 40 বছর আগে যেমন ছিলেন, আজকের ডেটে ভালো আছেন না খারাপ আছেন তার থেকে? না, আমি অবশ্য খারাপ আছি। কেন বলছি, আমি সবকে ভাইকে দান করেছি। আপনার আমার প্রপার্টি যা ছিল, এবারে বাবা সেই সূত্রে বাবা আমাকে এখানে দেওয়ার কথা ছিল, দেয়নি। ও ঠিকঠাক বলতে পারছেন। আপনি যে কথাটা জিজ্ঞাসা করছেন, মানে 40 বছর আগে যেমন ছিলেন, আজকের ডেটে ভালো না খারাপ? একটু ডেভেলপ হয়েছে। ডেভেলপ হয়েছে? হ্যাঁ, মানে তখন ওই সময়টা যা ছিল তার থেকে কিছুটা, মানে তখন ডেভেলপ তো হয়েছে। তো আপনারা অনেকে বলছে আগে ভালো ছিল, কেউ বলছে না এখন ভালো। না, ভুল। তখন রেশনেতে তখন ওই সময়টা আর্থিক কন্ডিশন প্রত্যেকের কম বেশি করে খারাপ ছিল। এবার তখনকার রেশনের যা ছিল সেই সময় ছিল না। এবার আমার যখন বিয়ে হয়, তখন মানে মাধ্যমিক পাস, তখন আমার শ্বশুর বলল যে এই রেশনটা আমার নামে দেবে। এবার বাড়িতে আসার পরেই কি হলো, আমার ছোট দেওয়ার গ্রাজুয়েট কমপ্লিট হয়ে গেছে, ও রেশনটা নিয়ে নিল। আমাদের কিছু দিল না, রেশনও দেয়নি, জমি জমাও কিছু দেয়নি। এবার আমার বাপের বাড়ির অবস্থা ভালো, বাবা স্কুল টিচার, আমার প্রচুর দিয়েছে। সেই সূত্রে আমাদের চলতে এখন কি করছে, আমরা জমি জমা করছি, কিন্তু সেই জমিটা আমাদের কোনো নামে না। মানে আমার শ্বশুর মশাইয়ের শ্বশুর বাড়ি মামার বাড়ির সম্পত্তি, সেটা করছে কচুখালি বাড়িতে। আর এখানে যা জমি জমা প্রপার্টি বিষয় সম্পত্তি, পুকুর বাড়ি, রেশন ফেশন যাবতীয় সব কিছু শ্বশুর কাছ থেকে চুরি করে লিখে নিয়েছে আমার দেওয়ার। আচ্ছা, যাই হোক, ফ্যামিলির ব্যাপার না, বেশি না বলে ভালো। এটা না বললে আপনি তো বুঝতে পারবেন। বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। ওইভাবে গেছে। এবার কেমন আছে, ও ওইগুলো নিয়ে করছে, আর শ্বশুরের মামার বাড়ির সম্পত্তি সেটা আমরা করছি। সেটা কি আপনাদের লিখিত দেয়? না, লিখে দেয়নি। তার মানে সে আপনার শ্বশুর বা শাশুড়ির নামেই থাকবে? হ্যাঁ, সেইভাবে আছে। মানে তো ভাগ হবে আবার, পেটে খাচ্ছি, সুসার মেটে না। বলছি, ওটা যখন ভাগাভাগি হবে তখন তো ওদেরও ভাগ চলে আসবে। এই মতো অবস্থা আছে। আর মেয়েটা 1.5 বছর বয়স থেকে মামার বাড়ি থেকে মানুষ হলো, MA কমপ্লিট করলো। না, MA ফার্স্ট ইয়ার পড়তে বিয়ে হলো। আমার জামাইবাবু স্কুল টিচার, বেগমশাই স্কুল টিচার ছিল, রিটায়ার হয়ে গেছে। আমার জামাই তো হচ্ছে আপনার মতো দেখতে। আচ্ছা, ওই সোনারপুর ওখানে থাকে। হ্যাঁ, হচ্ছে স্কুল টিচার। আপনার বাপের বাড়ি কোথায়? কচুকালি 3 নম্বর। আচ্ছা, ওই পারে 5 নম্বর। আচ্ছা, অনেক ভালো লাগলো আপনাদের সাথে বেশ গল্প করে, ভালো লাগলো। আজকে বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। এখন এই পরিবর্তনের কোনো সমস্যা বা? হ্যাঁ, এখন পরিবর্তন মিটিং হচ্ছে, এখন মানে ভালো হলো না? ভালো হয়েছে। মানে আমাদের ডবল ইঞ্জিনিয়ার সরকার না, এই সরকার এসে তো আমাদের ভালোই হলো। কারণ ঘটনা হচ্ছে, আমরা তো কোনদিন কেন্দ্রের সঙ্গে যোগ ছিল না। আমি বামফ্রন্ট দেখেছি, ওরাও ঝামেলা করতো, এরাও ঝামেলা করে হবেই। হ্যাঁ, এইবারে তো মোদী সরকার, আশা করি উনি তো এবার 2 হাত খুলে দিয়ে দেবেন।
আর শুভেন্দু অধিকারী তোর কেউ নেই, বিয়ে করে নিন, যখন নিশ্চয়ই উনি ভালোভাবে তা দেখবেন। দিদির কাজ ছিল ভালো, কিন্তু দিদি এমন করে ফেলেছে একেবারে আর কি বলবো। আসলে ওই চুরি ঢাকতে থাকতে মানে আর ঢাকার জায়গা নেই। বলছি একটু অল্প করে ছাতে খেলে ভালো হতো না? আমি অনেক কিছু খেতে আসি, আমার খাবো না, অনেক এই বললেন ভালো লাগলো। না না, এই বললেন ভালো লাগলো, আসছি কাকিমা, আসছি ভালো লাগলো। পরে যখন আসবে, হ্যাঁ এই হাঁটতে হাঁটতে যাচ্ছি এদিকে। মানে এইটা ভালো, মানে আমাদের সুন্দরবনটা ভালো। হ্যাঁ এইটা আর এই আমরা না অ্যাকচুয়ালি এইটা আমি দেখেছিলাম ছোটবেলায় আমার মামা বাড়ি, যদিও এই কড়াই এবার থাকতো তো ওদের বেশি থাকতো। কোথায়? ওটা ওই রায়দিঘি ওইদিকে, ওদিকে আবার এই কড়াইটা কম হতো, আরেকটা কড়াই হতো না, ওটা হচ্ছে ওটা বড়ি দেওয়া কড়াই। না না না, ওই যে মটরশুটির মতো দেখতে যে গাছটা, ভুলে যাচ্ছি, ঘাস দিলে হয় তেওড়ের ডাল, যেটা বলে হ্যাঁ মিষ্টি লাগে, খেতে মিষ্টি লাগে কাঁচা অবস্থায়। ওই কড়াইটা খুব চাষ হতো, এখন আর ওদিকে হয় না এগুলো। আর এইভাবে লাঠি দিয়ে মারতে হতো, মেরে মেরে, ওই ওনাকে দেখে আমার ভালো লাগলো। হ্যাঁ আচ্ছা আসছি কাকিমা, আসছি ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ যাক, আপনাদের পরিবেশটা, থাকার পরিবেশটা অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সামনে স্কুল ছুটি হয়েছে আর বিভিন্ন ছাত্রছাত্রীরা আসছে, ছোট বড় সবাই, আর সবার যে সাইকেল গ্যারেজ করে রেখেছে কোথাও, এদিকে দেখতে পাচ্ছি লাইন দিয়ে কেউ কেউ এই বাড়ির সামনে গাছের ছাওয়াতে দেখতে পাচ্ছি অনেকে সাইকেল গ্যারেজ করেছে, আবার ওদিকেও কেউ কেউ দেখতে পাচ্ছি ওদিকে সাইকেল রেখেছে। তো এই হচ্ছে স্কুল থেকে সবাই বাড়ি ফিরছে, তো এদের সাথে একটু গল্প করতে করতে যাই। কোন ক্লাস তোমার? 5-এ। হ্যাঁ আজকে কি মর্নিং স্কুল ছিল? হ্যাঁ। স্কুলে আসতে কেমন লাগে? ভালো। ভালো লাগে। কি নাম তোমার? পুষ্পেন্দু। জোরে বলো এদিকে তাকিয়ে। পুষ্পেন্দু। পুষ্পেন্দু। পুষ্পেন্দু ক্লাস 5। তোমরা কোন ক্লাস? 9। 9? বাহ, ও সরি। লাইনে সবাই আসছে, দেখতে বেশ ভালো লাগছে। আমার বাঁদিকে নদীর পাশে যে রাস্তা, ঢালাই করা রাস্তা, আর সেই রাস্তা দিয়ে লাইন দিয়ে। আচ্ছা তোমরা ঢেকে দিয়েছো কেন? লজ্জায় না ভয়ে? আচ্ছা রোদ লাগছে বলে সবাই আসছে লাইন দিয়ে। কি বলছো? তোমাদের বাড়ি কত দূর সবাই? তোমাদের বাড়ি কত দূর? নটবর। নটবর কত দূর এখান থেকে? সামনেই। বাঁদিকে। তোমার নাম কি? তোমার কোন ক্লাস? পাশে নদী, নদীর পাশে রাস্তা, সেই রাস্তা দিয়ে লাইন দিয়ে সবাই যাচ্ছে স্কুল ফেরত ছাত্রছাত্রী। তোমরা কি করছো এখানে? খেলা করতে। কি ভিডিও করছি? এই তোমাদের ভিডিও করছি। কোন ক্লাস তোমার? 9। কি নাম? দেবব্রত সরকার। দেবব্রত? হ্যাঁ। কোন ক্লাস তোমাদের? 9। কি নাম তোমার? দিশা মণ্ডল। যাই হোক, এই যে নদী, ডান দিকে যে নদী, তার পাশে যে ঢালাই করা রাস্তা, সম্ভবত কিছুদিন আগে হয়েছে। এর আগে আমি যখন 2-3 বছর আগে এসেছিলাম তখন এখানে মাটির রাস্তা ছিল। তোমরা কখন এখানে মাটির রাস্তা দেখেছো? সেটা কত বছর আগে? এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা, এই যে 2 বছর আগে। না না মাটির, হ্যাঁ না না ও তো ইট ছিল। না ইট না, পুরো মাটি ছিল। আচ্ছা টোটা মাটির রাস্তা ছিল। হ্যাঁ। তো তখন ওই স্কুলে যাওয়া আসা করতে তোমাদের কেমন হতো, লাগতো কেমন? প্যান্ট বা জামা কাপড় তো নষ্ট হয়ে যেত কাদায়। হাফ প্যান্ট পরে আসতে? তো স্কুলে অ্যালাউ করতো? না, হাফ প্যান্ট পরে এসে স্কুলের সামনে
জামা প্যান্ট পরে আবার চললো। ও আচ্ছা আচ্ছা, তো এখানে দাঁড়ালে কেন? ওই তো দোকানে খাবার কিনতে। খাবার কিনতে? বা এদের যে খাবার কেনার দোকান, কাকুর দোকান, বেশ মাটির দোকান, মানে মাটির দোকান আর কি, ওপরে অ্যাজবেস্টাস। আর খাবার কোথায় কাকু আপনার দোকানে? আচ্ছা যা আছে। কি খাবে তোমরা? আমরা হ্যাঁ না, এই যে তো ঠান্ডা জিনিসপত্র কি ব্যাগ বেশ ভারী হয়ে গেছে? যাও, এরা যে বাড়ি ফিরছে মজা করতে করতে বন্ধু বান্ধব একসাথে, সেটা কিন্তু বেশ মজা লাগছে আমার। ওদেরকে দেখে আমার মজা লাগছে। যখন আমি ওদের মতো ছিলাম তখন আমরাও বেশ বন্ধু বান্ধব মিলে মজা করতে করতে যেতাম, সোজা রাস্তা না গিয়ে ঘুরে ঘুরে অনেকটা দেরি করে যেতাম। তোমরা কখনো করেছো এরকম? প্রায় সময় করো? দেখো এরা নাকি ওরকমই করে। রাধানগর তো এটাও। পাড়ার নাম কি? নটবর। যাই হোক, বাঁদিকে একটা মাঠ দেখতে পাচ্ছি, আর মাঠের দূরে সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, দোতলা বাড়ি। আর যে বাড়ি স্ট্রাকচার দেখে মনে হচ্ছে অনেক পুরনো বাড়ি। যাই হোক, এরকম একটা প্রত্যন্ত এরিয়াতে এরকম একটা বড় সড়ো বাড়ি, এখানকার জায়গা অনুযায়ী পেছনে বাড়িটা হাভেলি বলে মনে হলো। এদিকে তাকাও, এখান থেকে একটা বের করো। তুমি একটা বের করো। আরে আর কিচ্ছু হবে না, ধরো। ও ধরো, তোলো। আরে তোলো না, এদিকে দেখো, কিচ্ছু হবে না, ধরো। বাইরে থেকে কিচ্ছু না, ধরো ধরো, এই পড়ে যাবে। তো যাই হোক, আমি সামনের যে ঘাট আছে ফেরিঘাট, সেই ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম সামনের ঘাট কত দূর। বললো কেউ বলছে 15 মিনিট, কেউ বলছে আধা ঘন্টা। তো এদের 15 মিনিট আধা ঘন্টা মানে সম্ভবত আমার 1 ঘন্টা লাগলেও লাগতে পারে। এই রোডের পাশে এই নিয়ে মনে হয় 4-5টা বাড়ি দেখলাম, যে বাড়িগুলি অনেক পুরনো। আর এই প্রত্যন্ত এরিয়া হওয়াতেও এরকমই বেশ বড় বড় বাড়ি দেখতে বেশ ভালো লাগছে। আর প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। নদীর যে নোনা জলের হাওয়া, সেই হাওয়াটা সহ্য হচ্ছে না, টাক টাক জ্বলে যাচ্ছে। আর এই ভিডিও বেশ অনেক দিন পরে আসছে। বিগত 3-4 দিন ধরে একেবারে বাড়িতেই শুয়েছিলাম, কোনো কিছু ভালো লাগছিল না। মানসিক দিক দিয়ে অনেকটা বিধ্বস্ত হয়েছিলাম বা পড়েছিলাম, তাই কোনো রকম ভিডিওর জন্য বাইরে বেরোয়নি, মানসিক চাপের মধ্যে আর কি। তো যাই হোক, তারপরেও বেরোলাম আজকের এই গরম থাকা সত্ত্বেও, মানসিক দিক দিয়ে বিধ্বস্ত থাকা সত্ত্বেও। হ্যাঁ কি বলছে? কে চকলেট চাইছে? কে? এ বলে মোটা লোক। কে ডাকছে? এই তো বললে চকলেট নেবে না, আমি তো তোমাদের জন্যই নিয়ে আসি। একটা একটা করে নাও, একটা একটা নাও, একটা নাও। তুমি নিয়েছো না? না উনি আচ্ছা, পেছনে দুজনকে নেই, তোমার এখানে দুটো আছে, তোমার দুজনে নিই না। এখানে ফেলি। তোমাদের কোন ক্লাস? 9। এই গরমের মধ্যে ভালো লাগছে স্কুলে যেতে? আচ্ছা, এই গরমের জন্য মর্নিং হচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে চাইলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আগামী পর্বে দেখতে পাবেন সামনের কোনো গ্রামে যাচ্ছি, আমি জানি না সামনে কী গ্রাম আছে, সেই গ্রামের গল্প, বা তারপরে আরও কোনো গ্রামে যেতে পারি, সেই গ্রামের গল্প পরবর্তী পর্বগুলিতে দেখতে পাবেন আর কি। যাই হোক, শেষ করছি, টাটা। আপনি এ বাড়ির মেয়ে না বৌমা? মেয়ে। হ্যাঁ, আমি হচ্ছে যাদবপুর থেকে সংস্কৃত অনার্স নিয়ে MA BEd করেছি। এখন হচ্ছে বেকার, বাড়িতে বসে আছি। এখন চাকরি বাকরি তো খুব খারাপ। অর্ধেকদিন মুড়ি খেয়ে থাকি, তখন যতটা মাথায় চুল ততদিন বেঁচে থাকো বাবু। এই সমস্ত মানুষজন 1000 কেন 2000 কেন 5000 টাকা পেলেও সরকারি অনুদান বলি বা ভাতা বলি কারোর কিছু যায় আসবে না, কিন্তু যাদের আছে অনেক অনেক অডেল বেকার প্রত্যেককে দেওয়ার কোনো মানেই হয় না। আপনি বিয়ে করে এখানে কত বছর আগে এসেছিলেন? বাবা, তা আইলার আগে তো
ধ্যার গোবিন্দপুর বলতে যেটা বোঝায়, কেন এসেছিলেন? তোমার কাকা নিয়ে এসে বলে এসছি। বিটিসি ফেরিঘাট যাব, কিভাবে যাব? বিটিসি না, কোথায় যাচ্ছেন আপনারা? জামাই মেয়ের বাড়ি আছে। সেটা কোথায়? মোল্লাখালী। এখানকার ফেরিঘাট কোনটা? তখন এইসব পালকি টালকি বোট টোট ছিল না, বিয়ে করে হেঁটে হেঁটে এসে বাড়ি। কোথা থেকে সেটা? ওই আছে হচ্ছে জীবনতলা, ওখান থেকে হেঁটে হেঁটে? হ্যাঁ। তো অত দূর থেকে নতুন বউ হেঁটে হেঁটে আসছে? ঘাড়ে করে কোলে করে এরকম করে আনা হয়েছে।